তিস্তা নদীতে নেমে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ জানালেন আন্দোলনকারীরা। তিস্তার পানির ন্যায্য হিস্সার দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি প্ল্যাকার্ড প্রদর্শন কর্মসূচি আয়োজন করে। আজ মঙ্গলবার বেলা ১:৩০টার দিকে লালমনিরহাটের তিস্তা রেল সেতু সংলগ্ন নদীতে নেমে কয়েক হাজার মানুষ এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এ সময় আন্দোলনকারীরা বলেন, ভারত বছরের পর বছর তিস্তা নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করেছে, যার মাশুল দিচ্ছে বাংলাদেশের ৫ জেলার অন্তত ২ কোটি মানুষ। শুষ্ক মৌসুমে এসব এলাকার মানুষ ফসল ফলাতে পারে না। আবার বন্যার সময় হঠাৎ করে পানি ছেড়ে দেওয়ায় ব্যাপক এলাকা ভাঙনের শিকার হয়। প্রায় ১ ঘন্টা আন্দোলনকারীরা পানিতে অবস্থান করেন। প্ল্যাকার্ড প্রদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গতকাল ৪৮ ঘন্টার কর্মসূচি শুরু হয়েছে। গতকাল তিস্তা নদী বেষ্টিত ৫টি জেলার ১১টি স্থানে একসঙ্গে অবস্থান কর্মসূচি পালিত হয়। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি নদী পাড়ের হাজারো বাসিন্দা এই কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও।